নমস্কার। খবর ২৪ সাথে সমস্ত দর্শকবৃন্দদের আজকের এই শুভ সকালের শুভকামনা দিয়ে শুরু করছি আমাদের একটি বিশেষ প্রতিবেদন বিজ্ঞানভিত্তিক আপনাদের উদ্দেশ্যে। দর্শক, একটা পরজীবী দীর্ঘদিন ধরে প্রধানত নিজের ক্লোনিংয়ের মাধ্যমে ছড়িয়ে পড়ে বলে মনে করা হতো, সেটি কিন্তু এখন বিজ্ঞানীরা আগে যা বিশ্বাস করতেন তার চেয়ে অনেক বেশি জিনগতভাবে তারা সক্রিয় হতে পারে। একটা নতুন আন্তর্জাতিক গবেষণা থেকে জানা গিয়েছে যে লিশম্যানিয়া দুর্বলকারী গ্রীষ্মমণ্ডলীয় রোগের জন্য দায়ী একদল আণুবীক্ষণিক পরজীবী সংকরায়নের মাধ্যমে নিয়মিতভাবে তারা জিনগত উপাদান বিনিময় করে থাকে। আর এই আবিষ্কারটি এই পরজীবীগুলির বিবর্তন প্রক্রিয়া সম্পর্কে দীর্ঘদিনের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে এবং এদের বিস্তার, অভিযোজন এবং সম্ভাব্য ওষুধ প্রতিরোধ ক্ষমতা বিকাশের বিষয়ে গবেষকদের চিন্তাভাবনাকে নতুন করে রূপ দিতে পারবে। এই বিষয়ে মিসিসিপি স্টেট ইউনিভার্সিটির জীববিজ্ঞানী ম্যাথিউ ডব্লিউ ব্রাউন এই গবেষণায় যা অবদান রেখেছেন সেটি প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সে প্রকাশিত হয়েছে। গবেষণাটি লিশম্যানিয়াকে কেন্দ্র করে পরিচালিত হয়েছিল, যা ট্রাইপানোসোমাটিভ গোষ্ঠীর অন্তর্গত প্রোটোজোয়ান পরজীবীর একটা গণ। এটি পোকামাকড়ের কামড়ের মাধ্যমে সংক্রমিত হয় এবং বিশ্বের অনেক অংশে এর উপস্থিতি কিন্তু দেখা যায়। দর্শক, লিশম্যানিয়া পরজীবী দ্বারা সৃষ্ট রোগ, যা সম্মিলিতভাবে লিশম্যানিয়াসিস নামে পরিচিত, তা ত্বকের আলসার থেকে শুরু করে আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গকে প্রভাবিত করে এমন গুরুতর সংক্রমণ পর্যন্ত হতে পারে। যেহেতু এই পরজীবীগুলি বিভিন্ন অঞ্চল ও পোষক দেহে বিচরণ করে, তাই রোগের বিস্তার, পর্যবেক্ষণ এবং উন্নততর প্রতিরোধ ও চিকিৎসা কৌশল প্রণয়নের জন্য এদের বিবর্তন প্রক্রিয়া বোঝা কিন্তু অপরিহার্য। এমএসইউ এর জীববিজ্ঞান বিভাগের ডোনাল্ড এল হল অধ্যাপক ব্রাউন জিনগত বিশ্লেষণ এবং বিবর্তনীয় বিন্যাসের ব্যাখ্যায় সহায়তা করেছিলেন। ব্রাউন বলেছেন, এই পরজীবীগুলি কীভাবে জিনগত উপাদান বিনিময় করে তা বুঝতে পারলে তাদের বিবর্তন ও অভিযোজন ক্ষমতা সম্পর্কে আমাদের চিন্তাভাবনা মৌলিকভাবে বদলে যায়। তাই এই গবেষণাটি দেখায় যে এই পরজীবী জীবগুলো সহজেই জিনগত উপাদান বিনিময় করে। এটি আসলে এই জীবগুলোকে রূপদানকারী একটা প্রধান শক্তি, যার বিশ্বব্যাপী রোগের গতি বিকৃতি এবং নিয়ন্ত্রণ কৌশলের উপর বাস্তব প্রভাব রয়েছে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।